আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ। আজকে আমরা শিখব কোরআনে কারীম থেকে ছোট্ট একটি সূরা, যে সূরাটা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আমাদের নামাজে সবসময় এটা পড়তে হয়। এজন্য যদি এই সূরাটা আমাদের সুন্দর হয়ে যায়, তাহলে আমাদের নামাজটা সুন্দর হয়ে যাবে। এবং সূরাটা সুন্দর করে যদি নামাজে আমি পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলাও সন্তুষ্ট হবেন ইনশাআল্লাহ। তো আসেন আমরা সূরাটা আজকে শেখা শুরু করি ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। জি আমার সাথে বলেন। জি মাশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم। হুম بسم الله الرحمن الرحيم। জি মাশাআল্লাহ, সুন্দর হয়েছে। তারপর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি বলেন। মাশাআল্লাহ। এখানে দেখেন, এখানে খাড়া জবর আছে। হ্যাঁ, এখানে খাড়া জবর থাকলে যেখানে দেখবেন খাড়া জবর আছে সেখানে এক আলিফ লম্বা করতে হবে, অর্থাৎ একটু লম্বা করতে হবে। তাহলে আসেন আমরা একটু লম্বা করে পড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জি আপনি ট্রাই করেন, ইনশাল্লাহ পাবেন। মাশাল্লাহ। তারপর আর রহমানির রহিম। এখানেও খাড়া জবর আছে, সো আমাদের এখানেও এক আলিফ একটু টানতে হবে। আর রহমানির রহিম। তারপর মালিকি ইয়াউমিদ্দিন। এখানেও খাড়া জবর আছে, সো এখানেও টানতে হবে। হ্যাঁ, আপনারা যারা এটা দেখতেছেন, হ্যাঁ আপনারাও মনে মনে আপনারা জবান খুলে স্পষ্ট আওয়াজে এটা প্র্যাকটিস করেন। ইনশাল্লাহ আপনাদের এটা আয়ত্ত চলে আসবে। জি মালিকি ইয়াউমিদ্দিন। তারপর হুম ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। জি বলেন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। মাশাআল্লাহ, সুন্দর হচ্ছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। হ্যাঁ, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। জি বলেন। নেক্সট আয়াত। হ্যাঁ, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম। হ্যাঁ বলেন। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। যেখানে এই যে তরবারির মতো এই চিহ্নটা দেখবেন, সেখানে ৪ আলিফ টেনে পড়তে হবে। ঠিক আছে? মনে থাকবে? হ্যাঁ। যখন আপনি দেখবেন কোনো আয়াতের মধ্যে এই চিহ্নটা ব্যবহার হয়েছে, তাহলে আপনাকে একটু লং, হ্যাঁ সাউন্ডে একটু লং টানে পড়তে হবে। তাহলে আসেন আমরা আবার ট্রাই করি। গয়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। ঠিক আছে। আজকে আপনারা এটা সুন্দর করে পড়বেন, বারবার এটা রিপ্লে করবেন। তাহলে ইনশাল্লাহ এটা, এবং জবান খুলে পড়ার চেষ্টা করবেন। তাহলে ইনশাল্লাহ এই সূরাটা একদম আপনার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। পাশাপাশি আমরা নেক্সট সূরা শুরু করব, ছোট ছোট করে সূরা শুরু করব, যেন আমাদের জন্য সহজ হয়ে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।